সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ উপবাসে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা চলে এসেছি কেরানীগঞ্জ আপন ডেইরি ফার্ম। দর্শক, আপন ডেইরি ফার্মের আজকে জানাবো বকনা বাছুর সম্পর্কে। স্বপ্ন দেখে মানুষ, স্বপ্ন দেখায় মানুষ, আর স্বপ্ন পূরণের জন্য মানুষ কত কিছুই না করে। তেমনি স্বপ্ন দেখেছিলেন জসিমউদ্দিন। প্রায় 25 বছর আগে নিজ মাতৃভূমি ছেড়ে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে কিছু করতে না পারে সিদ্ধান্ত নিলেন দেশে ফিরে আসবেন। যে কথা সেই কাজ। দেশে ফিরে আসে শুরু করেন ডেইরি ফার্ম, নাম দিলেন আপন ডেইরি ফার্ম। শুরুতেই তার খামারে 12টি গরু ছিল, আর আজ বর্তমানে অসংখ্য গাভী গরু, 30 থেকে 35টি উন্নত জাতের গাভী। তার খামারে ফ্রিজিয়ান উন্নত জাতের গাভী, রানী এবং শঙ্কর জাতের রানী গাভী রয়েছে, যে গাভীতে প্রতিদিন 30 থেকে প্রায় 44 লিটার পর্যন্ত দুধ পাওয়া যায়। এই গরুর খামার দিয়ে প্রতি মাসে তিনি 2 থেকে 3 লক্ষ টাকা আয় করেন। উন্নত জাতের গাভী দিয়ে খামার শুরু করাই খুবই লাভজনক হবে। নতুন যারা খামারি আছেন তারা এই রানী এবং শঙ্কর জাতের গাভী দিয়ে যদি খামার শুরু করেন তারা লাভবান হতে পারবেন। সাধারণত উপযুক্ত পরিবেশ, সুষম খাবার পেলে এই দুটি জাতের গাভী থেকে প্রতিদিন 35 থেকে 44 লিটার পর্যন্ত দুধ দেয়। তাছাড়া আমাদের জসিমউদ্দিন ভাই এর এই আপন ডেইরি ফার্মে গরুগুলোতে প্রায় 40 থেকে 46 লিটার পর্যন্ত দুধ দেয়। সাধারণত হাট বাজারে যে সকল গরু পাওয়া যায় তার থেকে জসিমউদ্দিন এর বাইরের গরুর খামারে বেশ ভালো জাতের বাছুর রয়েছে। এই উন্নত জাতের বাছুর এখানে পাওয়া যায়। এই বাছুর থেকে উন্নত জাতের গাভী আপনারা তৈরি করতে পারবেন। এই বাছুরের দাম বাজারের তুলনায় একটু বেশি হলেও এর মান খুব ভালো। এক একটি বাছুরের দাম 50-60 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত এখানে এই জসিমউদ্দিনের খামারে পাওয়া যাবে। এই উন্নত জাতের বাছুর পালন করে যদি কেউ খামার শুরু করেন, নির্দ্বিধায় নতুন উদ্যোক্তা তিনি লাভবান হতে পারবেন। সুপ্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, ভালো জায়গা থেকে বাছুর কিনবেন, তখন আপনার সাফল্য নিশ্চিত। চলুন দর্শক, আমরা কথা বলি এই খামারের মালিক যিনি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা জসিম ভাই, জি ভাই। আজকের এই খামারে আপনার খামার থেকে বা আপনার যে নিজস্ব যে ডেইরি ফার্ম আছে সেই গাভী থেকে হলস্টাইন এবং রানী জাতের বাছুর আপনার খামারে আছে। এগুলি বলছেন যদি কেউ পছন্দ করে তারা আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে। আপনি প্রয়োজনে বিক্রি করবেন। যারা এই বাছুর সংগ্রহ করতে চান, নতুন উদ্যোক্তা বা খামারি গাভী তৈরি করতে চান, ভালো ভালো জাতের গাভী তৈরি করতে চান, তাদেরকে আপনার এই খামার থেকে সংগ্রহ করতে পারেন। এই যারা সংগ্রহ করবেন, পছন্দ করবেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা আপনার এই বাছুর নিয়ে? আসলে আমি আপনার এই খামারটা আপনার দিছি, আমি আসলে মূলত বাইরে ছিলাম 90 থেকে 95 পর্যন্ত। 95তে দেশে আসলাম। আসার পরে আপনার আমি আসলে ভাবছিলাম তখন যে আপনার আমি কি করব। আমার মনে হয় যারা বাহিরে আছে তারা প্রত্যেকের বেলায় এই বস্তাটা দাঁড়ায়। এক পর্যায়ে এই খামার আমার আব্বারও ছিল। তো আমি আসলে ওই চিন্তা ভাবনা করে যে আমার আব্বাও তো আমাদেরকে এই খামার দিয়ে আপনার এই আমাদেরকে বড় করে গেছে। তারপর আপনার লেখাপড়া শিখাইছে, বাহিরে পাঠাইছে। এখন আপনার দেখি এটা করে কি করা যায়। যাই হোক, আপনার মোটামুটিভাবে আপনার দেশে আসলাম 2005 বছর পর। এসে আপনার আমি আসলে বাইরে যখন ছিলাম। বাইরে কোন দেশে? আমি সৌদি আরব ছিলাম। আগেও বলেছেন, আমরা আবারও শুনতে চাচ্ছিলাম। জি হ্যাঁ, সৌদি আরব ছিলাম। ওখানে 5 বছর ছিলাম। আসলে যখন সৌদি আরব আমি গেলাম তখন আপনার আমার পাসপোর্টটা নিয়ে গেছে আপনার আমার ওইখানে আপনার এই কফিল যেটা মালিক আর কি, ওই মালিকের আন্ডারে থাকতে হয়। পাসপোর্ট নিয়ে গেছে। পাসপোর্ট নিয়ে যাওয়ার পর আমাকে একটা আকামা ধরাই দিচ্ছে। আসলে আকামা দিয়ে আমি আপনার বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, মালিকের কাছে চেষ্টা করছি। আসলে আমি কোনো
এমনও চলে গেছে আপনার 5 বছরের মধ্যে আপনার 5 বছর অনেক কষ্ট করছি, যেহেতু আপনার বাপের টাকা নষ্ট করে বাইরে গেছি, অন্তত আমার যে টাকাটা দেখেছি সেই টাকাটা তো উঠে আনতে হবে। তার জন্যই 5 বছর থাকা এবং 5 বছর কষ্ট করা। তো যাই হোক, মোটামুটি এমনও গেছে আপনার আমি 3 মাস 6 মাস 9 মাস 12 মাসও গেছে আপনার আমি বেতন পাইনি। তা আসলে এখানে দেশেও আপনার তখন বিয়ে করি নাই, দেশে আপনার আব্বা মা অপেক্ষায় ছিল যে ছেলেটা বাহিরে পাঠাইলাম, ছেলে টাকা পাঠাবে, কিছু আপনার হালত করে দিছিল, সেগুলো পরিশোধ করবে। শেষ পর্যন্ত আপনার কোনোই পরিশোধ করতে পারি নাই, আমি আমার আসল টাকাও নিয়ে আসতে পারিনি। 5 বছর পরে নিজের আসল টাকা নিয়েও ফিরে আসতে পারি নাই। মানে সৌদিরা খুব কষ্টে দিন কাটছে। হ্যাঁ, কষ্টে দিন কাটছে আমার। তারপরে দেশে আসার পরে আপনার দেশে আসছি, আসার পরে আবার টাকা কোথায় পাবো? যাক, যেইভাবে হোক আপনার আব্বার কাছ থেকে টাকা নিয়ে আপনার আব্বার বললাম যে আপনি তো গরু খামার ছিল, আমিও দেখি একটু চেষ্টা করে দেখি যে এটা আপনার করা যায় কিনা। মানে বিদেশ তো কিছু করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, বিদেশে কিছু করতে পারলাম না, দেশে আসলাম, পুনরায় আব্বার কাছ থেকে আবার টাকা নিলাম। আবার টাকা নিয়ে প্রথম আপনার আমি 12 গাভী দিয়ে শুরু করি। 12 টাকা দিয়ে? জি, 12 গাভী দিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি মোটামুটিভাবে, যেহেতু আপনার 95-এ আপনার দিছি, খামার দিছি, আজকে প্রায় আপনার 25 বছর খামার চলতেছে। আমি এই খামার থেকে আপনার এই মনে করেন যে প্রতি মাসে 2 থেকে 3 লাখ টাকা আমি লাভ করছি বা আর্ন করছি। এখন আপনার যেহেতু আপনি এই যে খামার করে সৌদি আরব কিছু করতে পারেন না, দেশে এসে খামার শুরু করে মাসে বলছেন 2 থেকে 3 লক্ষ টাকা আর্ন করছেন। হ্যাঁ, আচ্ছা, যারা সৌদি আরবে আছেন এইরকম আপনার মতো অসংখ্য মানুষ আছে, কিছু করতে পারে নাই, তারা ভাবছেন যে এত টাকা খরচ করে বিদেশে আসলাম, দেশে যেয়ে কি করব, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি আমার কথাটা একটু শেষ করে নিই। শুরু করার পরে আপনার মোটামুটিভাবে যে বললাম যে আমি আপনার 2-3 লাখ টাকা লাভ করছি। আসলে যদি আমি এটা লাভ না করতাম তাহলে এই 25 বছর আপনার খামারটা টিকে রাখা যেত না। তো যাই হোক, আসলে কি আপনার এটা যদি আপনার মনে করেন যে আমি না, আর সৌদি আরব না, সারা ওয়ার্ল্ডেই কিন্তু বাংলাদেশের লোক আছে, তারাও কিন্তু আপনার অনেকে কষ্টে আছে, আবার অনেকে ভালো পজিশনে আছে। যারা কষ্টে আছে তাদের আমি বলতে চাচ্ছি এটাই যে আপনারা বাহিরে কষ্ট না করে, আমার মনে হয় আমার মতো যদি আপনার কেউ এইভাবে আপনার খামার দেয়, যদি আপনার, তবে খামার দিলেই চলবে না। যেমন আপনার অনেকে আপনার ওই অল্প টাকা দিয়ে আপনার খামার দেওয়া যায়। খামার কিন্তু আপনার 1 টাকা দিয়ে শুরু করা যায়, আবার খামার কিন্তু আপনার 10 টাকা দিয়ে শুরু করা যায়। তা আপনার যার যে সমর্থ আছে, যদি খামার দেয় আপনার, তাহলে ভালো জাতের বকনা বাচ্চা লাগবে, ভালো গাভী লাগবে, তাহলে তার দ্বারা সম্ভব। যেমন আপনার একটা গাভীর 10টা গাভী একটা লোক পালতে পারে। যদি কেউ একটা গাভী দিয়ে আপনার একটা লোক রাখে, তাহলে তো সে লাভবান হবে না। ওই সিস্টেম করে করতে হবে। আর বিশেষ করে আপনার ভালো ভালো জাতের, আপনার যদি কেউ বকনা দিয়ে শুরু করে, ভালো ভালো জাতের বকনা লাগবে। যেমন কেউ যদি ভাবে যে আমি 30,000 টাকা দিয়ে আমি একটা বকনা বাচ্চা পাবো, 20,000 দিয়ে পাবো, সেই বকনা বাচ্চা দিয়ে কিন্তু লাভবান হওয়া যাবে না। এমনও বকনা বাচ্চা আছে আপনার 1 লক্ষ টাকার উপরে বিক্রি হয়। তা আপনার ভালো ভালো বকনা বাচ্চা নিয়ে যদি আপনার, যেমন আমার জানা মতে, যেমন আমার এখানে যে বাচ্চাগুলো দেখছেন, আমি পূর্বে কোনো বাচ্চা বিক্রি করিনি। আমি 12টা গাভী দিয়ে আপনার শুরু করছি। আপনার আমার এই বাচ্চা থেকে আমার 50টা গাভী হয়েছিল। এখন কিছু বিক্রি করছি গাভী, মানে যেগুলো বয়স্ক হয়ে যায় আমি বিক্রি করে ফেলি, আবার বাচ্চা থেকে বেড়ে ওঠে। তা আপনার এই মনে করেন যে এখন আপনার, যেমন আমি 10টা বাচ্চার হিসেব দিই, যেমন আপনার যদি মনে করেন যে কেউ 10টা বাচ্চা মনে করেন যে আপনার পালে, ভালো ভালো বাচ্চা পালতে হবে। কিন্তু আমি আগেই বলি যে ভালো ভালো বাচ্চা যদি কেউ 10টা বাচ্চা দিয়ে শুরু করে, যেমন 10টা বাচ্চার দাম আপনার 7 থেকে 8 লাখ টাকা হলে 10টা বাচ্চা পালা যাবে বা কিনা যাবে। আরও যদি মনে হয় 2 থেকে 3 লাখ টাকা লেবার খরচ বা খাদ্যের মধ্যে যায়, তাহলে মোটামুটি 1 বছর বা আরও 2-1 মাস এদিক সেদিক হতে পারে। সেই বাচ্চাগুলি যদি আপনার প্রেগনেন্ট হয়, মা হয়, তাহলে দেখা যাবে যে
খরচ গেলো বাচ্চা কিনতে লাগলো 7 থেকে 8 লাখ টাকা, 10টা বাচ্চা খরচ নিয়ে পড়লো আপনার 10 থেকে 11 লক্ষ টাকা। কিন্তু আপনার যখন এগুলি মা হবে, প্রত্যেকটা গাভী আপনার 3 লাখ করে বিক্রি হলো আপনার 30 লাখ। আর যদি 3.5 লাখ টাকা বিক্রি হয়, তবে ভালো বাচ্চা কিনলে আপনার একটা গাভী 3 লাখের নিচে বিক্রি হবে না, কম। আপনার কাছে সেই রকমই সব হলস্টাইন হ্যাঁ, ফ্রিজিয়ান বাছুর? অবশ্যই। যেহেতু আমার আপনার গাভী, আমি এগুলো আপনার আমি আগে বিক্রি করি নাই, এখন বিক্রি করি। আপনার যেহেতু আমার পর্যাপ্ত পরিমাণে গাভী আছে। গাভী আছে, এর জন্য বিক্রি করি। না হয় আমার আগে আপনার এই বাচ্চা দিয়ে আমি আমার এখানে গাভী, আগের যে 12টা গাভী ছিল সেখানে একটাও নেই, একটাও নেই। আর আমার কিনা কোনো গাভী নেই। আমি আপনার এই বাচ্চা থেকে গাভী করি, সেই গাভী থেকে আমার এই গাভী এখন বাচ্চা যারা, কারণ ওই গাভীর বাচ্চাই তো এগুলো, এগুলো তাইলে আপনার অবশ্যই ভালো। মায়ের রেকর্ড ভালো হইলে আপনার বাচ্চার রেকর্ড অবশ্যই ভালো হবে, হয়তো 19 আর 20 হবে, একেবারে আপনার 10 আর 20 তো আর হবে না, হবে না। আমার এই ধারণা আর কি। তবে আমি বাইরে যারা আমার ভাই বন্ধু আছে তাদেরকে বলি, যারা আমার মতো ছিলেন, যারা ভালো আছেন আলহামদুলিল্লাহ, যারা আমার মতো ছিলেন তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা, যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এখানে 80% লোক কৃষক, আসলে এখন খামারটা কিন্তু কৃষির মধ্যে নেই, এটা আপনার অনেক আপার লেভেলে চলে গেছে। চলে গেছে। যেমন আপনার এখন বাংলাদেশে আমার মনে হয় আর কি, অনেক শিল্পপতিরা খামার দিচ্ছেন। শিল্পপতি না শুধু আপনারা মনে করেন যে 50% এমপি মন্ত্রীদেরও খামার আছে। খামার আছে। যেমন আগে কৃষকরা 1-2টা গাভী বলতো, দেশি গাভী 2-3 কেজি দুধ হতো। তো এখন আপনার মনে করেন যে এখন ওই পর্যায়ে নেই, এখন আপনারা আপার লেভেলে চলে গেছে। যেমন আপনার আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেও ডিক্লেয়ার দিছে যে যারা খামারি আছে, এই যে আপনার এই করোনার উপলক্ষে যারা খামার আছে তাদেরকে অনুদান করবে। আর আমার এই খামারও আমি প্রায় বিএনপি থেকে আওয়ামী লীগ পর্যন্ত আমি 3বার আগে অনুদান পাইছি, সরকারিভাবে 3বার অনুদান পাইছি, আরও পেতে পারি। তা আসলে অনুদানটা বড় কথা না, বড় কথা হলো কি আমার এটা একটা ব্যবসা, আমি ব্যবসাটা কিভাবে করবো সেটাই হলো কথা। এখন আমার যারা বাহিরে আছে, যারা বাহিরে আছে, আমি তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা অযথা, এখন মনে করেন যে যেখানে আমি গেছিলাম সৌদি আরব, তখন তো আমি গেছিলাম কম টাকা দিয়ে, কম টাকায় 2 লাখ টাকা না 3 লাখ টাকা দিয়ে গেছিলাম। তো এখন তো সৌদি আরব যেতে আমার মনে হয় 10 লাখ টাকা লাগে। 10 লাখ টাকা দিয়ে আপনি কেন সৌদি আরব যাবেন, আর ওখানে গিয়ে আপনার এই যে ময়লা পরিষ্কার করবেন? আপনার দেখা যায় যে আপনার দেশে আপনার বৌজি না খাই আছে। আচ্ছা, আমরা আপনার খামারে আপনার পিছনে অসংখ্য বাছুর দেখতেছি। এই বাছুর সম্পর্কে আজকে প্রতিবেদনে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। এই বাছুর নিয়ে আজকে কথা বলবো। এই মুহূর্তে আপনার খামারে কতগুলি বাছুর রয়েছে? প্রায় 25 থেকে 30টা বাচ্চা আছে। 25 থেকে 30টা বাচ্চা বকনা আছে। বকনা বাচ্চা। সুপ্রদর্শক, আমরা শুনলাম তার খামারে 25 থেকে 30টি বকনা বাচ্চা আছে বিভিন্ন জাতের। এই বাছুর সম্পর্কে যারা বকনা বাছুর সংগ্রহ করতে চান, ক্রয় করতে চান খামার থেকে, অনেকেই আমাদের কাছে যোগাযোগ করেন যে আমরা কোথায় ভালো জাতের, উন্নত জাতের বাছুর পাবো, বকনা বাছুর, সে বিষয়ে জানার চেষ্টা করেন। আজকের প্রতিবেদনে তাদের জন্য হাজির হয়েছি এই জসিম ভাইয়ের খামারে, আপন ডেইরি ফার্ম। আপন ডেইরি ফার্মে আমরা আজকে আপনাদের বাছুর নিয়ে প্রতিবেদনে আপনাদের জানাবো এই জসিম ভাইয়ের বিভিন্ন জাতের, উন্নত জাতের বাছুর রয়েছে, বকনা বাছুর, এই বিষয়ে আমরা কথা বলবো। আচ্ছা জসিম ভাই, আপনি এই খামারে তো বিভিন্ন জাতের বাছুর রয়েছে। জি ভাই। এবং বিভিন্ন দামের বাছুর রয়েছে। অসংখ্য খামারি যারা নতুন উদ্যোক্তা, তারা বলে যে আমরা ভালো জাতের বকনা বাছুর কোথায় পাবো, আমাদেরকে বলেন, আমরা সেখান থেকে সংগ্রহ করব। সেই উদ্দেশ্যে আমরা জানতে পারছি আপনার খামারে এই আপন ডেইরি ফার্মে বকনা বাছুর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। সে কারণে আজকে আপনার কাছে আসা। আমরা আপনার বাছুর সম্পর্কে একটু জানার চেষ্টা করি, দর্শকদেরকে জানানোর চেষ্টা করি। আমরা শুরু থেকে একটু দর্শকদের দেখে আর সেই বাছুর নিয়ে একটু কথা বলি। দর্শক চলুন আমরা বাছুর দেখাচ্ছি। এই যে বাছুরটা দেখতেছি, এটা থেকে কথা বলি আমরা। বাছুরটা দেখতে খুব চমৎকার, একটি সাদা কালো। এই বাছুরদের জাত সম্পর্কে একটু বলেন। এই বাচ্চাটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন? জি, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এই হলস্টাইন ফ্রিজিয়ান বাছুরটি এই মুহূর্তে বয়স কত? এই মুহূর্তে বয়স এটার 9+, মানে প্রায় 10 মাস। প্রায় 10 মাসের মতো। সুপ্রদর্শক, হলস্টাইন ফ্রিজিয়ান এই বকনা বাছুরের বয়স 10 মাস। আচ্ছা, এই যে 10 মাস বয়সের বাছুরটি, এর মায়ের ব্যাকগ্রাউন্ড জানতে চাচ্ছি, এর বংশগত ব্যাকগ্রাউন্ড জানতে চাচ্ছি। এর মায়ের ব্যাকগ্রাউন্ড হলো আপনার, আমি এর মা থেকে আপনার
প্রায় 40 কেজি 38 কেজি এরকম দুধ পাইছি। সুপ্রিয় দর্শক, আমরা জানলাম যারা এই খামার থেকে বাছুর সংগ্রহ করতে চান, সে কারণেই আজকের প্রতিবেদন। আমরা এই খামার থেকে বাছুর দেখাচ্ছি। এই যে হলস্টাইন ফ্রিজিয়ান বাছুরের তার বংশ, তার ব্যাকগ্রাউন্ড, তার মার 35 থেকে 40 লিটার দুধের গাভী, তার থেকে এই হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এর বাজার মূল্য মানে আপনি এর বিক্রয় মূল্য কত? যদি কোনো ক্রেতা আপনার সাথে যোগাযোগ করে কিনতে চায়, ক্রয় করতে চায়, আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায়, একটু দামটা জানা যাবে। ভাই বাচ্চা তো আসলে আপনার এই বাজারে যে বাচ্চাগুলো উঠে সেই বাচ্চাগুলো তো আপনার মানে আপনার তার বংশ, তার রেকর্ড এগুলো আপনার ভালোভাবে নির্ধারণ করা যায় না। কারণ আমার এখানে যেরকম আমি এটা বললাম যে এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ অবশ্যই 100% হলস্টাইন ফ্রিজিয়ান। এটার আপনার মায়ের রেকর্ড আপনার সাধারণত আমি বললাম যে 38 থেকে 40 কেজি দুধ পাইছি আমি। তাই আপনার এটা যেমন আপনার এই বাচ্চাগুলো আপনার ভালো জাত চিনার একমাত্র উপায় হইল, যেমন আপনার এগুলো আপনার ভিটটা লেভেল হবে। লেভেল? জি জি, ভিটটা লেভেল হইতে হবে। আপনার ল্যাসটা একটু খাটো হইতে হবে। খাটো? জি। আর আপনার এই দেখেন বাচ্চাটা আপনার কত লম্বা। লম্বা? হ্যাঁ, বাচ্চাটা কত লম্বা আপনার। তারপর দর্শক, আপনার তার কালার দেখতেছেন। হ্যাঁ, যেমন কানটা একটু ছোট হবে, থোতাটা একটু খাটো হবে। এভাবে মোটামুটি ভাবে আমরা মানে বুঝতে পারি যে এই বাচ্চাগুলো আপনার কোন জাতের, এবং আপনার তার মোটামুটি যারা বাচ্চা পালে তারাও বুঝতে পারবে যে আপনার এগুলোর আপনার কেমন বাচ্চা। আচ্ছা, এই আমি জানতে চাচ্ছি এর দাম সম্পর্কে। আপনি যদি দামটা আপনার 60 থেকে 1 লাখ এটার টাকা মূল্য আমি যদি আপনার 70 থেকে 80 হাজার টাকা হয় আমি বিক্রি করে ফেলবো। সুপ্রিয় দর্শক, আপনারা জানলাম এর মাস 38 থেকে 40 লিটার দুধ তিনি পেয়েছেন, সে কারণেই এই ধরনের বাছুর তিনি খামার থেকে বিক্রি করেন। এর দাম একটু বেশি। আমরা জানতে পারলাম 70 থেকে 80 হাজার টাকার মধ্যে। যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান, এই বাছুর, বকনা বাছুর খামার থেকে সংগ্রহ করতে পারেন। খামার থেকে বাছুর সংগ্রহ করলে আপনি প্রতারণার হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা আরও কিছু বাছুর দেখি। দর্শক, আমরা দেখলাম এর পরবর্তী বাছুর সম্পর্কে জানি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও বেশ কয়েকটা বাছুর রয়েছে একই জাতের। আমরা সবগুলো নিয়ে কথা বলতে পারবো না, আমরা একটু যেগুলি ভালো, দেখতে সুন্দর, সেটি নিয়ে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো। এখানেও দেখতেছি বেশ কয়েকটা বাছুর রয়েছে। দর্শক, আমরা এইটা নিয়ে একটু কথা বলবো। এটা দেখতে আরও একটু সুন্দর। সুপ্রিয় দর্শক, দেখুন আমরা আরেকটি বাছুর নিয়ে আপনাদেরকে কথা বলি। এই যে বাছুরটা দেখতেছি খুব চমৎকার একটি, না হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক, আমরা এটাও হলস্টাইন ফ্রিজিয়ান। আমরা এর ব্যাকগ্রাউন্ড জানলাম যে 38 থেকে 40 লিটার দুধের মা দুধ দিচ্ছে, তিনি দুধ পাইছেন। আমরা তাহলে আরও কিছু অন্য জাতের বাছুর নিয়ে কথা বলি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি হলস্টাইন ফ্রিজিয়ান নিয়ে আমরা কথা বললাম। আমরা দেখাচ্ছি আপনাদেরকে, সামনে এগিয়ে যাই। এখানে দেখতেছি আরেকটি, এগুলো কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? জি। সুপ্রিয় দর্শক, আমরা বাছুর দেখতেছি এখানে হলস্টাইন ফ্রিজিয়ানের জাতেরই বাছুর বেশি, যেহেতু তার খামারে হলস্টাইন ফ্রিজিয়ান গাভী আছে, সে কারণে মনে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান বেশি। আমরা পরেরটা রানী। সুপ্রিয় দর্শক, আমরা এবার পেয়েছি একটি রানী বাছুর। আমরা এইটা নিয়ে রানী সম্পর্কে এটা নিয়ে কথা বলবো। এবার রানীতে চলে এসেছি। দেখুন এই রানী বাছুরের চেনার লক্ষণ কি, আপনার সেটাই শুরুতে জানতে চাচ্ছি। রানী আর আপনার হলস্টাইন ফ্রিজিয়ান রানীর মধ্যে একটা পার্থক্য হলো, আপনার যেমন হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটা আপনার একটু বড় হয়, হ্যাঁ, আর রানী লম্বা হয় একটু। হলস্টাইন ফ্রিজিয়ানটা আপনার একটু লম্বা হবে, একটু উঁচু হবে। আর এই রানী যে জাতটা আছে, এই রানী জাতটার মধ্যে এটা একটু ছোট হবে, আকার একটু ছোট হবে, কিন্তু দুধে আপনার কোনো অংশ আপনার হলস্টাইন ফ্রিজিয়ানতে কম না। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম হলস্টাইন ফ্রিজিয়ান আর রানীর ভিতরে পার্থক্য হলো রানী বাচ্চাটা একটু ছোট, হলস্টাইন ফ্রিজিয়ানের এর গ্রোথটা একটু লম্বা বড়, এইটা একটু ছোট, এইটাই পার্থক্য। কিন্তু দুধের কথা বলেছেন, সেটির মধ্যে কোনো পার্থক্য নেই, মোটামুটি কাছাকাছি। এর ব্যাকগ্রাউন্ড, তারপরে আমরা জানতে চাচ্ছি এর মার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু বলেন। এর মার ব্যাকগ্রাউন্ড আপনার ওই 32 থেকে 35 পর্যন্ত আমি পাইছি। 32 থেকে 35। সুপ্রিয় দর্শক, আমরা প্রায় কাছাকাছি। তিনি আগেই বলেছেন যে পার্থক্য যেটা বলেছেন সাইজে পার্থক্য, কিন্তু দুধের ক্ষেত্রে প্রায় কাছাকাছি। এনে 32 থেকে
35 লিটার। আচ্ছা, আমরা যদি কোনো ক্রেতা এই রানী বাছুরটি চয়েস করে ক্রয় করতে চায় আপনার খামার থেকে, যেহেতু অনেকেই খামারের বাছুর খুঁজতেছে, খামার থেকে বাছুর সংগ্রহ করতে চায়, এই নিজস্ব গাভীর বা খামারের বাছুর পাওয়াটা খুবই টাফ। আমরা সেই কারণেই আজকে আপনার কাছে চলে আসা, আমরা জানতে পারছি আপনার খামারে আপনারই গাভী থেকে বাছুর সেটি পাওয়া যাচ্ছে। সে কারণে আজকের আমরা চলে আসছি দর্শকদের জন্য। এই বাছুরটি যদি কেউ চয়েস করে পছন্দ করে ফেলে আজকের প্রতিবেদন দেখে, তাহলে আপনি কত টাকা হলে বিক্রি করবেন? এটা আমি 70,000 টাকা করে বিক্রি করি। 70,000। দর্শক, আমরা জানলাম 32 থেকে 35 লিটার এর মায়ের ব্যাকগ্রাউন্ডের যে বাছুরটির রানী, সেটির দাম 70,000 টাকা। তিনি বলছেন 70,000 টাকা হলে বিক্রি করবেন। আমরা আরও দেখি, আমরা আরও সামনে যাই, আরও অন্য একটি জাতের সম্পর্কে জানি। আমরা হলস্টাইন ফ্রিজিয়ান রানী, এটি একই জাত, এটা একটু ওইটার চেয়ে একটু সাইজে বড়। এটা আপনার হলস্টাইন, এটা হলস্টাইন, এটা হলস্টাইন এক না? যে এক না। না দর্শক, আমরা কারণ হলো ওইটা দেখতে যেটা বলা হয়েছিল যে সাইজে ছোট, এটা বড়, তাই তিনি বলছেন বয়স বড়, বয়স বড়, কিন্তু এটা হলস্টাইন, এটা রানী নয়। আমরা করছি। আচ্ছা, আমরা আরও অন্য কোনো জাতের সম্পর্কে একটু কথা বলি। আমরা যেহেতু দুইটা জাত নিয়ে কথা বলেছি, আমরা আর একটু দেখাই, দর্শকদের দেখাতে হবে। এই বাচ্চাটা দর্শক দেখুন, এখানে চলে আসছি আমরা। আচ্ছা, এটি কি জাতের? এটা হলস্টাইন। এটা হলস্টাইন। জি। আচ্ছা, এটা হলস্টাইন, এটার বাজার মূল্য কীরকম? এটার মাঝে বলবো আমি 60,000 টাকা করে বিক্রি করে ফেলবো। 60,000। দর্শক, আমরা 80, 60, 70, এইটা বলছেন 60,000 টাকা হলে তিনি বিক্রি করবেন। আমরা বাছুরটা দেখাচ্ছি। যারা যদি বাছুর সংগ্রহ করতে চান খামার থেকে, গাভীর বাছুর, তিনি যে গাভী থেকে বাছুর, আমরা অসংখ্য বাছুর দেখতেছি জসিম ভাইয়ের এই আপন ডেইরি ফার্মে। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি আজকের প্রতিবেদন। যারা এই খামার থেকে বাছুর সংগ্রহ করতে চান, আমাদের সাথে যারা যোগাযোগ করছেন, এই ভালো জাতের বাছুর কোথায় পাবো, যেখান থেকে প্রতারণা আমরা শিকার হব না, আমরা সেই উদ্দেশ্যে আজকের প্রতিবেদন এই জসিম ভাইয়ের আপন ডেইরি খামারে। আপনারা দেখুন, এই বাছুরটির দাম 60,000 টাকা তিনি বলছেন। তাহলে তিনি যদি আপনাদের পছন্দ হয় এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আমরা আরও কিছু দেখি। এখানে একটি ছোট্ট বাছুর দেখতেছি, এটি সম্পর্কে একটু কথা বলি জসিম ভাই। এনের দেখতে ছোট্ট দেখা যাচ্ছে। এটা ভাই এখন বিক্রি করার সময় এখনো হয় নাই, বিক্রির সময় হয়নি। তারপর আমরা জাত সম্পর্কে জানতে চাই। এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত, কিন্তু আপনার এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। দর্শক, তিনি দেখছেন এটি ষাঁড় বাচ্চা। দেখুন, আমরা যদি অনেকে ষাঁড় বাচ্চা সংগ্রহ করতে চাই, আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটি অন্য মুখ সাদা কালো, এইটি একটি দেখতে চমৎকার একটা বাছুর। দর্শক দেখুন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি বাছুরটি। দেখুন, মুখটা দেখতে, কান কালো, মুখটা কালো, এইটা রানী। দর্শক, এটা রানী বাছুর বলতেছে। আমরা দেখতেছি হলস্টাইন ফ্রিজিয়ান রানী, আমরা দেখাচ্ছি। এটি তো ছোট, এর বাজার মূল্য কীরকম? আমরা রানীর ব্যাকগ্রাউন্ড জেনেছি। এটা আমি 50,000 টাকা বিক্রি করি। 50,000। দর্শক দেখুন, এটি 50,000 আমরা শুনলাম। আমরা আরও দেখি। শুভ দর্শক, সামনে আছে, এদিকে আমরা দেখতে পাচ্ছি এটি সম্পর্কে জানি। এখানে আরও দেখাচ্ছি। দর্শক, আমরা বাছুর দেখানোর চেষ্টা করছি যারা বাছুর সংগ্রহ করতে চান। আপনারা যারা বকনা বাছুর খামার থেকে সংগ্রহ করতে চান, ভালো জাতের বাছুর খামার করার উদ্দেশ্যে, গাভী তৈরি করার উদ্দেশ্যে ভালো ভালো জাতের বাছুর যারা সংগ্রহ করতে চান, সেই রকমই বাছুর আমরা আজকে চলে এসেছি আপন ডেইরি ফার্মারে। এটি কি জাতের? এটা ভাই হলস্টাইন। এটাও হলস্টাইন। জি। এটা হলস্টাইন। দেখুন দর্শক, হলস্টাইন, এটির দাম জানতে চাই। এটির দাম ভাই 60,000 টাকা। 60,000। দর্শক দেখুন, আমরা দেখাচ্ছি 60,000 টাকা। এটা হলস্টাইন, চমৎকার একটি বাছুর। যারা বাছুর থেকে গাভী তৈরি করতে চান, বাছুর বকনা বাছুর থেকে গাভী তৈরি করতে চান, এই খামার থেকে সংগ্রহ করে, হাট থেকে অনেকেই বাছুর ক্রয় করে পালন করেন, শেষে দেখা যায় সেটি বলে এক জাত হয়ে যায় এক জাত, দুধ ভালো পাওয়া যায় না। আমরা এই জসিম ভাইয়ের খামারে আজকে চলে এসেছি, যে কারণে যারা ভালো ভালো জাতের বাছুর সংগ্রহ করতে চান তাদের উদ্দেশ্যে। আমরা সামনে দেখতেছি আরও বেশ কিছু আছে, আমরা চলে আসি। একটা দেখতেছি একটু সাইজ ছোট, এটাও কি? এটা রানী ভাই। রানী আমরা দেখতেছি। দেখুন রানী, আমরা দেখতেছি এই রানীর পশমগুলো একটু এরকম
মানে এটা আপনার আকারে একটু ছোট হয়, মানে যেমন হলস্টেনটা আপনার বড় হয়, এটা রানীটা আকারে ছোট হয়, কিন্তু দুধে আপনার একই। দুধে এক, জি, ওই যে 30-35 এরকম দুধ পাওয়া হ্যাঁ, যাচ্ছে। এরকম। দর্শক দেখুন, এটি এই সাইজ ছোট হলো, এটার দামটা একটু জানতে চাই। এটা দামটা ভাই আসলে আমি তো আর ওই মানে দাম জানতে চাচ্ছি এই কারণে দর্শক একটা আইডিয়া পাবে, তারপরে এটা বিক্রির দাম না, এটি একটি ধারণা। এটা ভাই আমি বেশ 50,000 টাকা বিক্রি করতে পারি। 50,000। দর্শক আমরা শুনলাম তিনি 50,000 বিক্রি করবেন। তারপরও যারা এই ধরনের বাছুর আমরা দেখাচ্ছি, এই প্রতিবেদন দেখে যদি আপনাদের পছন্দ হয়, আপনারা এই খামারে চলে আসবেন, জসিম ভাইয়ের সাথে কথা বলবেন, এখান থেকে আরও দাম দর করে আপনারা সংগ্রহ করতে পারবেন। যে দামতে বলছে যে এটি যে একবারে সঠিক এই দামই বিক্রি হবে তা কিন্তু নয়, আপনারা দেখে পছন্দ হবে, তারপরে আপনারা সেটি সংগ্রহ করতে পারবেন। আমরা শুধুমাত্র একটি দামের ধারণা দিচ্ছি যে এই দামে আপনি বাছুর সংগ্রহ করতে পারবেন। দর্শক দেখুন, এখানে একটা আছে, আমরা এটি নিয়ে একটু কথা বলি, আপনাদের দেখাচ্ছি বাছুরটি। আজকে যে বাছুরগুলো দেখাচ্ছি এক একটা চমৎকার বকনা বাছুর। এইগুলি খামার থেকে এইরকম বাছুর পাওয়াটা খুবই টাফ। আমরা অনেক খামারে ঘুরেছি, কিন্তু এই জসিম ভাইয়ের আপন ডেয়ারি ফার্মের মতো বাছুর পাওয়া যাচ্ছে না। খামারে বাছুর পাওয়া যায়, বাছুর পাওয়া যায় বাজারে, কিন্তু বাজার থেকে বাছুর সংগ্রহ করে অনেকেই প্রতারণার শিকার হয়। সেটি যখন গাভী হয় তার দুধ ঠিকমতো হয় না। জসিম ভাই এই নিজস্ব গাভী থেকে বাছুর তৈরি করা, সে কারণে এখানে একটু বাজার থেকে দাম তুলনামূলক একটু বেশি। আমরা জসিম ভাই এটি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, কি বলবো, এটি জাতটা সম্পর্কে। জাত হলো আপনার রানী। এটাও রানী? জি, এটা রানী। আমরা এখানে দুইটা জাতের বাচ্চাই বেশিরভাগ, রানী আর হলস্টাইন। যেহেতু আপনার এই বর্তমানে বাংলাদেশে আপনার এই দুইটা জাতি আপনার মোটামুটি আমরা ভালো লাভবান হচ্ছি, সেই জন্য আপনার দুইটা জাতি আমার এখানে আছে বা রাখছি। আচ্ছা আচ্ছা, আপনার খামারে মনে হয় যে গাভী সবই হলস্টাইন আর রানী? হলস্টার রানী, যে কারণে এই বীজগুলোই আপনি দিচ্ছেন। হ্যাঁ, এই হলস্টাইন বীজগুলোই দিচ্ছি আর কি। হলস্টাইন রানী। দর্শক দেখুন, আমরা শুনতে পারলাম তার এটার দামটা একটু শুনতে চাই তাহলে। এটার দামটা ভাই এটা 60,000 টাকা বিক্রি করতে পারবো। 60,000 টাকা আমরা দর্শক শুনলাম। দেখুন, আপনারা দেখাচ্ছি 60,000 টাকা দাম শুনে অনেকেই হয়তো বলছেন যে বাজারে সে দাম বেশি, কিন্তু বাজার আর নিজস্ব খামারের বাছুর এর তুলনা করতে হবে। এই খামার থেকে বাছুর কিনলে আপনারা প্রতারণা হবেন না। জসিম ভাইয়ের কাছ থেকে, এই আপন ডেইরি খামার থেকে বাছুর ক্রয় করে পালন করবেন, যারা গাভী তৈরি করবেন, তাদেরকেই বলছি এই খামার থেকে বাছুর সংগ্রহ করুন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা একটু বড় সাইজের বাছুর দেখতেছি। এদিকে আছে দর্শক, দেখুন এটি দেখতেছি একটু সাইজ বড়। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক আমরা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা ভাই প্রেগনেন্ট। সুপ্রিয় দর্শক, আমরা এবার পেয়ে গেছি এটি প্রেগনেন্ট হলস্টাইন ফ্রিজিয়ান বাছুর। প্রথম প্রেগনেন্ট হয়েছে। কতদিন হলো? এটা আপনার প্রায় 3 মাস। 3 মাস হয়ে গেছে। আচ্ছা, এই 3 মাস অবস্থায় কি আপনি বিক্রি করবেন? যদি কেউ চয়েস করে পছন্দ হয়ে যায়, হ্যাঁ, বিক্রি হবে। দর্শক তিনি বলছেন এটাও বিক্রি হবে। যদি কেউ এইরকম প্রেগনেন্ট অবস্থা যদি ক্রয় করতে চান, আপনারা ক্রয় করতে পারবেন এখান থেকে। আচ্ছা, এর দাম কীরকম? এর দামটা একটু বেশি হবে ভাই। হ্যাঁ। আপনার এর দাম আপনার প্রায় 1,20,000 টাকা লাগবে। 1,20,000 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু এটি গাভীন অবস্থায়, এটি ভালো জাতের হলস্টাইন ফ্রিজিয়ান বাছুর, তিনি বলছেন 1,20,000 টাকা। আমরা দেখাচ্ছি, দেখুন বাছুরটি। এটি বাছুর বলা যাবে না এই মুহূর্তে, এটা গাভী। এটি আর বাছুর নেই এটি, তারপরও বাছুরই বলা যাচ্ছে যেহেতু প্রথম, এখনো হয়নি। আমরা দেখতেছি আরও আছে এখানে বেশ কয়েকটি বাছুর রয়েছে। আমরা এখন পর্যন্ত হলস্টাইন আর এই যে রানী ছাড়া কিছু পেলাম না। দর্শক, হলস্টাইন আর রানী এই দুটি আছে আমরা দেখতে পাচ্ছি। দেখুন দর্শক, আমরা একটু ছোট্ট বাছুর নিয়ে কথা বলি। এখানে ছোট্ট আছে, এটাও কি রানী নাকি? দেখতে রানী ভাই, রানী না? এটা রানী, এটা রানী, এটাও রানী, ওইটাও রানী। এই ছোট বাছুরের দাম কিরকম চাচ্ছেন? এগুলো ভাই আমি এই যেমন এটা আপনার আমি 40,000 টাকা বিক্রি করতে পারবো। 40,000। দর্শক দেখুন, এবার পেয়ে গেছি 40,000 টাকায়। যেহেতু ছোট্ট রানী,
আপনারা দেখুন। যদি কেউ আসে আইসা আপনার আসে যদি তারপর মানে আমি তো আমরা দর্শক আমরা যে দামটি বলেছি এটি কিন্তু একটি ধারণা মাত্র। আপনারা যদি পছন্দ করেন জসিম ভাইয়ের সাথে দাম দর করে এই আপন ডেইরি ফার্মে তার সাথে সংগ্রহ করতে পারবেন। আপনারা শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করছি, এই দামে আপনারা এখান থেকে পাবেন এইরকম। তারপরও পছন্দ হইলে তার সাথে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা সেটি জানলাম। ভাই এটা 40,000 টাকা, 40,000 টাকা। 40,000 টাকা। দর্শক দেখুন এখানে 3টি বাছুরি বলছে 40,000 টাকা দিয়ে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এই আপন ডেইরি ফার্মের আজকে প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন অসংখ্য বাছুর, হলস্টাইন, ফ্রিজিয়ান এবং রানী। এখানে এর মায়ের হলস্টাইন, হলস্টাইন, ফ্রিজিয়ান এবং রানী, এই বাছুরগুলি আজকে আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন তার নিজস্ব গাভী থেকে এই বাছুর সংগ্রহ, এখানে এইগুলো বিক্রি হবে। যারা সংগ্রহ করতে চান আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। নিজস্ব খামারের থেকে যারা বাছুর সংগ্রহ করতে চান, আমরা জাত, দাম, এর ব্যাকগ্রাউন্ডের মা কত কেজি দুধ হয় আমরা জানতে পারছি। 32 থেকে প্রায় 40 লিটার পর্যন্ত দুধের এর মার ব্যাকগ্রাউন্ড আছে এক একটার। আজকে যে বাচ্চাগুলো আপনারা দেখলেন, যদি আপনার এগুলোর বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে আপনারা আমার এই নম্বরে যোগাযোগ করেন। নাম্বার হলো আপনার 01711702769। দর্শক আপনারা শুধুমাত্র একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। যারা এই পছন্দ করবেন তারা খামার এসে পছন্দ করে তারপরেও আপনারা দাম দর করে সংগ্রহ করতে পারবেন, আমরা আশা করছি। সুপ্রিয় দর্শক, চলুন আমরা সর্বশেষ যিনি এই খামারের আপন ডেইরি ফার্মের মালিক জনাব জসিম সাহেব, তার সাথে আমরা কথা বলবো। আপনাদের উদ্দেশ্যে তিনি কিছু বলতে চান কিনা। জসিম ভাই একটু দাঁড়ান, আমরা যারা ক্রেতা আছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে। আপনার এই বাছুর আমরা প্রতিবেদনে যেগুলো দেখালাম, জি, খামারে বেশ ভালো ভালো জাতের, উন্নত জাতের